दिल से प्यारा मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কুরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব গণেরা, পর্দার আড়ালে দূর দূরান্তে আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যতই আদায় করি না কেন, তিনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তিনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, কোরআন শরীফের মতো শ্রেষ্ঠ জীবন বিধান দিয়েছেন, গাইড বুক দিয়েছেন এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল, নেতা, মেসেঞ্জার, পথ প্রদর্শক হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত করেছেন। বলি আলহামদুলিল্লাহ।
আরো খুশি বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে হায়াতে রেখে এক বছর অপেক্ষার পর সকল ঈদের সেরা ঈদ রবিউল আউয়ালের চাঁদে তিসরা রবিউল আউয়াল শরীফে হুজুরের মিলাদের আলোচনা শুকরানা আদায় করার জন্য বসা ও আসার তৌফিক দিয়েছে, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যত বেশি বেশি করবেন, কেউ খুশি হোক চাই না হোক, তত বেশি আল্লাহর রহমত বর্ষণ করবেন খুশি হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আলোচনা তো দরকার আছে, তবে সব আলোচনা যদি এক জায়গায় করা হয় ওটাকে 30% দেওয়া যাবে, 100-র মধ্যে 70 ভাগ আলোচনা দরকার। আল্লাহর সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদ রাসূলের আলোচনা বেশি বেশি করা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটা আল্লাহরও পছন্দ। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় এটা, পৃথিবী জুড়ে 250 কোটি মুসলমান কম বেশি আছে, কিন্তু নকলের খেলাতে অরিজিনাল ভুলে যাচ্ছে। আমাদের মসজিদগুলোতে নামাজের আলোচনা প্রচুর হয়, রোজার আলোচনা, হজের আলোচনা, বহুমুখী আলোচনা হয়, হওয়া দরকার। আমাদের জলসাগুলোতে নামাজ, রোজা, বহুমুখী আলোচনা অনেক হয়, হওয়া দরকার। কেন হবে না? শরীয়তের আলোচনা তো করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, যার জন্য নামাজ পেলাম, যার জন্য দিন পেলাম, যার জন্য কোরআন পেলাম, তিনার আলোচনাটা বড় আস্তে আস্তে আমাদের কাছ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিকল্পনাটা কিন্তু ইসলাম বিদ্বেষী। ইসলামকে যারা মিটাতে চায় তাদের একটা বড় ষড়যন্ত্র। ওই ছেলেটা কত বদমাইশ দেখেন, ওকে আমি কতবার বারণ করলাম, আবার বসলো হাঁটুর কাছে মোবাইল নিয়ে লেখাটি করেছে। তাহলে আমি এই করি, অনেক রকম করবো। আর একটা কথা বলতে গিয়ে বীজখানে যদি একবার আটকে যায় না, ইন্টারেস্টটাই কমে যায়, সে লাইনটাই আটকে যায়। আর আমি হাজারো সমস্যার মধ্যে থাকি ভাই, হাজারো পরেশান নিয়ে আমার জিন্দেগি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জি হালে রেখেছেন, শুকরিয়া। তার জিনিস যা করবে তার ইচ্ছা, আমার কি করার আছে। চঞ্চল ব্রেন, এখানে যদি আপনারা বীজখানে আবার ডিস্টার্ব করেন তাহলে কথা আটকে যাবে। এই জলসার কোনো কমিটি না, কারা কমিটি? রাস্তায় মানুষ বসছে কেন? বদলামটা তো কমিটির হবে নাকি? যারা কর্তৃপক্ষ তাদের কথা যদি না শুনে বার করে দাও, কি দরকার?
একটা কিছু অঘটন ঘটে গেলে জড়াবে কারা? কমিটি। আমি আমার ঘরে চলে যাবো, পাবলিকের ঘরে চলে যাবে, আসবে কারা? তা তোমাদের এইটুকু তো হুঁশ থাকা দরকার কমিটির ছেলেদের। আমি আবার বলছি, 8-10টা পীর বক্তা মৌলী সাহেবের মতো আমি নয়, তারা সবাই ভালো, আমি শুধু খারাপ। কিন্তু আমি খারাপ হয়েই থাকতে চাই, কিন্তু আমার যেটা লাইন আমি সেই লাইনেই থাকবো, অন্য লাইনে যাব না। যার ভালো লাগবে আমার সাথে মিশবেন, যার ভালো লাগবে না মিশতে হবে না। কারো খাই না, কারো ধার ধরি না। আল্লাহর দাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এটাই আমার পরিচয়। আল্লাহ দেয় খাই, হুজুরের ওসিলায় পাই, ক্লিয়ার কথা। যার ভালো লাগবে আসো, আলহামদুলিল্লাহ, আর যার ভালো লাগবে না কেটে পড়ো। হাজারো জায়গা আছে, যেখানে খুশি তুমি যাও, আমার কোনো আপত্তি না, কিন্তু আসলে আসার মতো আসতে হবে। কারণ এটা খেলা করার জায়গা নয়, এটা জান্নাতের একটা টুকরা, এটা জান্নাতের একটা বাগান। আল্লাহ যে তোমাকে আমাকে এখনো ভালোবেসে বসতে দিচ্ছে, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত অন্যায়, এত পাপ, এত ভুল থাকার পরেও যে আল্লাহ আমাদের উপরে এখনো রহমত বর্ষণ করছে, এখনো সুযোগ দিচ্ছে। যা বান্দা, আমার হাবিবের শিশুবেলার আলোচনার মাহফিল হবে, যেটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবীর মাহফিল, যেটা আবার এই সমাজে একদল লোকেদের আবার বিরোধী করে। জানি না তারা কেন বিরোধী করে, আল্লাহ তাদের হেদায়েত দেন, বলুন আমিন। সেই রকম একটা জায়গায় আল্লাহ আপনাদের নিয়ে এসেছে, আপনাদের তো আদবটা থাকা দরকার। কোন কথা বলছিলাম যেন, আপনারাও তো ভুলে গেলেন মনে। হ্যাঁ, এটা পরিকল্পিত ভাবে করা হচ্ছে। 52টা জুম্মাতে 1 বছর হয়, যদি আমি ভুল না বলি তাহলে ঠিকই বলছি নাকি? 52টা জুম্মায় 1 বছর হয়। আমি কোন ইমামকে ছোট করছি না, কিন্তু হাকিকাতটা ওয়াকিবহাল করাচ্ছি, সজাগ করাচ্ছি। প্রতিটা মসজিদেই বয়ান হয়। কটা মসজিদে হুজুরের শান নিয়ে, আজমত নিয়ে, হুজুরের মিলাদ নিয়ে, হুজুরের রিফাত নিয়ে, হুজুরের শান নিয়ে কটা মসজিদে আলোচনা হয় বলে। অথচ হুজুর হলো মূল। নামাজ তো ওই ব্যক্তি পড়বে যার দিলে হুজুর আছে, রোজা তো ওই ব্যক্তির জন্য যার দিলে হুজুর আছে, হজ তো ওই ব্যক্তির জন্য যে হুজুরের গোলাম, দান খায়রাত তো নাজাত ওই ব্যক্তিকে দেবে যে হুজুরের গোলাম। আর যার দিলে নবী নেই, যে নিজেকে হুজুরের গোলাম বলে প্রমাণ দিতে পারে না, সে যদি কাবার মাথাবে গিয়ে সেজদায় পড়ে মারা যায়, জাহান্নামে ঢুকবার জীবনে বেরোবে না। এর নাম ইসলাম। কটা ব্যক্তির মধ্যে আছে যে হুজুরের আলোচনা? মাহফিল তো হাজারো হয়, লাখো হয়, হওয়া দরকার। দরুদ শরীফ হচ্ছে, কলেমা হচ্ছে, আল্লাহর কথা হবে, দ্বীনের কথা হবে, ভালো জিনিস। কিন্তু 100টা যদি মাহফিল হয়, 30টা সর্ব বিষয়ে আলোচনা হচ্ছে, হোক কমসে কম 70% এই যুব সমাজকে, এই বাপ মাকে, ভাই বোনকে নবীর শান, মর্যাদা, আজমত, প্রেম, আদবের কথা শেখানো দরকার। কেন এটা হলো মূল। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা বাপ মাকে তার সন্তানকে 3টে শিক্ষা দিতেই হবে। দেখুন তো বাপ মারা দিয়েছেন কিনা, আর না সব কিয়ামত দিন ধরা পড়বে। নাম্বার 1, সন্তানকে নবীর প্রেম ও আদবের শিক্ষা দিতে হবে। দিয়েছি আমরা? নাম্বার 2,
আহলে রাসূলদের প্রেম ও আদবের শিক্ষা দিতে হবে। নাম্বার 3, কোরআনের শিক্ষা দিতে হবে। বাকি চতুর্থ ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, নেতা বানান, যা খুশি বানান, সব শরীয়তে জায়েজ আছে, কিন্তু এই তিনটে শিক্ষা আগে দিতে হবে। প্রথমেই নবীর প্রেম ও আদব, দ্বিতীয় আহলে রাসূলদের প্রেম ও আদব, 3 নম্বর কোরআনের শিক্ষা। এখন কারো মাথায় যদি ঢোকে হুজুর 3 নম্বরে কোরআনকে করে দিলেন, আর আমি কে কোরআনকে 3 নম্বরে করা? শরীয়ত কি আমার বাপের নাকি আমি যা খুশি বলবো? জি না, শরীয়ত তিনি বলছে 3 নম্বরে কোরআন। নাম্বার 1 নবীর প্রেম ও আদব, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, নাম্বার 3 কোরআন। তবে আমি এতটুকু বুঝি, কোরআনের মতো পাওয়ার জিনিসকে রাখতে গেলে পাওয়ারফুল ইমানদার ইমান দরকার, আর ইমান নবীর প্রেম ও আদবে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে সিনাকে তৈরি কর, তারপরে কোরআন রাখ। এজন্যই হুজুর হয়তো 3 নম্বরে বলেছে, বাকিটা হুজুর ভালো জানে আর আল্লাহ ভালো জানে, আমি জানি না। আজ বড় দুঃখ, আমরা সব কিছু করি। আজকে বলুন তো বুকে হাত দিয়ে, প্রত্যেকটা দল, সেই দলের কর্মচারী যারা, তারা যেখানেই মাইক পায় তার দলের নেতার প্রচার করে, করে না? করে না? যে আমার নেতা এই কাজ করেছে, আমার নেতা এই কাজ করেছে, আমার নেতা এত বড়, আমার নেতা এত মানব বিরোধী, আমার নেতা এই করে, আমার আদৌ হয়তো সব 2 নম্বর মিথ্যা বলছে, তারপরেও নেতার প্রশংসা করে না? করে না? কারণ কি? যাতে করে আম পাবলিক গুলো আমার নেতার সঙ্গে জুড়ে যায়, এটাই তো উদ্দেশ্য। আর আমরা যারা উলামা দাবি করি, মুফতি দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস দাবি করি, তাহলে আমাদের তো উচিত মাইকটা পেলেই সামনেওয়ালা যারাই থাকবে তাদেরকে বারবার বোঝানো দরকার, আমার নেতা এই করেছে, আমার নেতা এমন, আমার নেতার মাকাম এত, আমার নেতাকে আল্লাহ এত ভালোবাসে, আমার নেতাকে আল্লাহ তো শান দিয়েছে, আমার নেতা, আমার নেতা, আমার নেতা। এটা হওয়া দরকার ছিল না? ছিল না? বন্ধ হয়ে গেছে। নবীর আলোচনা হয় কোথায়? আর এই আলোচনা বন্ধ হয়ে গেছে বলেই তো আজ আমাদের মসজিদ বেড়েছে, মার কমে নেই, নামাজ বেড়েছে, জুলুম কমে নেই, রোজা বেড়েছে, হজ বেড়েছে, টুপি বেড়েছে, দাড়ি বেড়েছে, জুব্বা বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, সব বেড়েছে, কিন্তু আমরা বিশ্ব জুড়ে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি। এই কারণে আমরা মূল জায়গার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এটাই হলো আমার আলোচনার মূল। তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এসেছি একটাই কারণে। আমি সামনে যাদেরকে পাই অন্য বিষয়ে আলোচনা করিনি না, কিন্তু নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করি। নবীর সঙ্গে যে জুড়ে যায় সে সিদ্দিক আকবর হয়, আর নবীর সঙ্গে যে জোড়ে না সে আবু জেহেল হয়। আবু জেহেলেরও পাগড়ি ছিল, জানেন তো নাকি? পাগড়ি পরত। আবু জেহেলেরও দাড়ি ছিল, ঘোড়ার পিঠে যখন উঠতো দুদিক থেকে দাড়ি বেরিয়ে যেত। আবু জেহেলের হাতেও তাওয়ার চাবি দায়িত্ব ছিল, শুনছেন তো নাকি? কিন্তু নবী চেনে নেন, এজন্য শয়তান জাহান্নামী, গ্রেট বিয়াদব। আর যে নবীর সঙ্গে জোরে সে ফারুকে আজম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীকে চেনে না, নবীর সঙ্গে জোরে না, সে আব্দুল্লাহ ইবনে উবাই হয়। নামাজও ছিল, দাঁড়িয়ে ছিল, টুপিও ছিল, হজও ছিল, দানও ছিল, জিহাদও গেছিল, জানেন? এই বড় যুব্বাও ছিল, কিন্তু নবীর সঙ্গে জোড়ে নে। তাই তার নাম হলো পৃথিবী বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। আসল জায়গাটাকে প্রথম জুড়ুন, চাকরিটা প্রথম পান, তারপরে এবার আপনার ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, দাড়ি, টুপি, ইউনিফর্ম সব ঠিক হবে। আমাদের তো চাকরি পাইনি, হই হই করছি কেন? কটা মুসলমান ইমানদার আছে? মুসলমানের তো অভাব নেই, যদি ইমানদার যদি আমরা সবাই থাকতে পারতাম উপযুক্ত, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হয়। একটা ইমানদার
একটা ইমানদার কতটা ক্ষমতা রাখতে পারে। 800 বছর চলে গেছে, আজও ভারতবর্ষে রাজত্ব করছে সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইমানদার। 800 বছর আগে চলে গেছে, এখনো তার দবদবা চলছে, এখনো তার কাছে সবাই ছুটছে। বলো এই একটাই কারণ, হুজুরের সঙ্গে জড়িত। আসেন আমরা আলোচনার দিকে যাই। এইটা মাসটা হলো রবিউল আউয়ালের চাঁদ। আমার নবীর সিরাত নিয়ে, সুরাত নিয়ে, আখলাক নিয়ে, মেরাজ নিয়ে, নবুয়াত নিয়ে, সাফাত নিয়ে, হায়াত নিয়ে, সব বিষয়টা আমাদের জন্য শরিয়াত, সবটাই জানতে হবে। কিন্তু এই মাসটা এলে বেশি বেশি করে নবীর মিলাদ অর্থাৎ শিশুবেলার জিন্দেগির আলোচনাটা হয়। বলুন তো, কোন কারো জীবনী যখন লেখা হবে, সেই জীবনীটা কি নবীর বাদ, সেই ব্যক্তির শৈশব কৈশোর বাদ দিয়ে লেখা হয়? বলুন, শৈশব থাকে না থাকে না? তামাম নবীর টোটাল জীবনীটাই আমাদেরকে জানতে হবে। নবী পাকের শিশুবেলার জীবনীটা এই মাসে বেশি আলোচনা হয়। কেন? এই মাসে তিনি উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন, আগমন করেছিলেন। 63 বছর দুনিয়াবি জিন্দেগি নিয়ে আমাকে আপনাকে সমস্ত বুরাই খারাপ থেকে বাঁচিয়ে দুনিয়া ও আখিরাতে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কথা বলছি, বাঁচাবার জন্য এসেছিলেন নবী। কারো কোনো আপত্তি থাকলে আপত্তি হওয়া উচিত নয় যদি উম্মতে মুহাম্মাদি হয়। তোমার আমার নবীকে আল্লাহ বাঁচাবার পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন, এই পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কি ছিল? বাপ নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত, বাপ নিজের বেটির ইজ্জত লুটতো, মা নিজের ইজ্জত সন্তানের হাত থেকে বাঁচাতে পারত না। সন্তান নিজের মাকে হত্যা করত। ধনীরা গরিবদের ঘরে বাজারে কৃতদাস দাসী হিসাবে বিক্রি করত, অপর ধনীরা খরিদ করত। শাসকরা মানুষের শত্রু হয়ে গেছিল। জুলুম অত্যাচার যাই করবে কিনা কথা চলবে না, এই প্রবত্ত শুরু করে দিয়েছিল। এক কথায় পৃথিবীতে হিংসা, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন খারাপি, দাঙ্গা গুন্ডাগিরি, রেপ, ধর্ষণ, খুন ভরে গিয়েছিল। পুরো পৃথিবী ধ্বংসের দিকে। এই পৃথিবীর মানুষগুলো, মুসলিমগুলো বারবার চিৎকার দিয়ে বলছে, কেউ তো একজন আসবে আমাদেরকে এই জুলুমের হাত থেকে বাঁচাবে, কেউ তো একজন আসবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, সাম্য প্রতিষ্ঠিত করবে, আবার পৃথিবীতে শান্তির বার্তা বহন হবে। এই অপেক্ষায় পৃথিবী যখন ছিল, 570 খ্রিস্টাব্দে এই মাসের 12 তারিখে সোমবার শবে সাদেকের সময় আম্মা আমিনার ভাষায় আমি একটা নূর আমার পেট থেকে দুনিয়া এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দেন আল্লাহু আকবার। এই মাসে এসেছিল। সেই দিন থেকে নিয়ে ধারাবাহিকভাবে এই মাস যখনই আসে, আল্লাহর প্রকৃত দাস দাসী যারা, তারা এই মাসে শুকনা আদায় করার জন্য হুজুরের মিলাদের মাহফিল করে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা আমার রহমত ও ফজল পেয়ে খুব খুশি বানাও, খুব আনন্দ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আমার নিয়ামতকে চর্চা করো, আমার নিয়ামতের আলোচনা মানুষকে শোনাতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জানতে চাইছি আপনাদের কাছে, আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে?
আল্লাহ বললেন নিয়ামত পেয়ে আর রহমত পেয়ে খুশি বানাও। আর এক জায়গায় বলছে নিয়ামত পেয়ে খুব আমার নিয়ামতের প্রচার করো, প্রচার করো। নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে? আল্লাহ বলছে খুব প্রচার করো। তা এই মাসে সেই নিয়ামত এসেছিল, খুব প্রচারের দরকার আছে না? না, এটা তো আমাদের দায়িত্ব। আবার সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বি রাহমাতি, রহমত পে আবি যালিকা ফালিয়াফরাহু, খুব খুশি বানাও। তাহলে রহমত পে নবী পে খুশি বানাতে হবে না? হবে না। তাই আমরা খুশি বানাই, তাই আমরা আনন্দ করি। জুম্মার দিনটা হলো ঈদের দিন, জানেন তো নাকি? কেন ঈদের দিন? ওই দিনে বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছে। তো বাপ আদম আলাইহিস সালাম আসার যদি ঈদের দিন হয়, তো নবীর আগমনের দিনটা কি আমাদের কাছে আরো বড় ঈদের নয়? কেন বাপ আদমকেও আমরা পেতাম না যদি মুহাম্মদ রাসূল না হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আমার কিছু ভাইদের ধারণা, শিক্ষা স্বার্থে বলছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। বলুন আমি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, তিনি কিছু জানতেন না। বলুন নাউজুবিল্লাহ। আরে আমার নবী নবী কবে থেকে? যখন বাপ আদম আলাইহিস সালাম কাদা পানি মাটির সঙ্গে মিশে আছে, তারও হাজার 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 বছর আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবার আগে বানিয়ে সবার শেষে পাঠানো হলো কেন? ভিআইপি শেষেই থাকে, আর নাই ভিআইপি আগে চলে গেলে আর বাকিদের গুরুত্ব। সব নবীরাই ভিআইপি, কিন্তু ভিআইপিদেরও ভিআইপি মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক আমার নবী একদিন জিজ্ঞেস করলেন, জিবরাইল আপনার বয়স কত? হযরতে জিবরাইল সাল্লাম বললেন, হুজুর আমি নির্দিষ্ট ভাবে তো এইভাবে বলতে পারবো না, তবে আমি কিছু ইশারা আপনাকে কথা বলছি, সেটা আপনি হিসাব করে নেন। আল্লাহ যখন আমায় সৃষ্টি করেছেন তখন কোনো কিছুই ছিল না, জান্নাত জাহান্নাম ফেরেশতা দুনিয়া কিছুই ছিল না, না মিকাইল না ইসরাফিল আজরাইল কেউ ছিল না। আমি সৃষ্টি হয়ে যখন মাথা তুললাম, আমি আল্লাহ পাকের আরশের নিচে একটা নূরের জায়গা আছে, পর্দা চাদর ধরনের, তাতে একটা সিতারা বা স্টার বা একটা চমক নূরের দেখলাম, যেটা দেখে আমি এত তার দিওয়ানা হয়ে গেলাম, এত পছন্দ হলো। যে কোনো সৌন্দর্যের উপরে মানুষ ফিদা হয়, এত সৌন্দর্য তার, আমি তার ফিদা হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। আমি দেখার জন্য ইন্তজার করতে লাগলাম। ইন্তজার করতে করতে ৭০,০০০ বছর কেটে গেল। তারপরে ওই তারাটা, ওই নূরটা, ওই জ্যোতিটা আবার একবার উদিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দ্বিতীয়বার দেখে আরো দিওয়ানা হয়ে গেলাম, আবার দেখার ইন্তজার করতে লাগলাম। আবার ৭০,০০০ বছর পর আবার একবার দেখলাম, আবার দেখতে চাইলাম। এভাবে ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে ওই নূরটাকে আমি দেখতাম। আমি আমার লাইফে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরিল ওটা হলো আমি মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে।
এখনো আমার নবীর উম্মতদের জানা দরকার আছে না? তবেই তো লিডারের উপরে প্রেম বাড়বে, তবেই তো রাসূলের উপরে অ্যাট্রাকশন বাড়বে যে আমার নেতা কত বড় মহান। আল্লাহ কারো তারিফের মুখাপেক কি নয় যে আমার তারিফ করলে আমার শান বাড়বে। আল্লাহ কারো দাসত্বের মুখাপেক কি নয় যে আমার দাসত্ব করবি আমার শান বাড়বে। আল্লাহ কারো মুখাপেক কি নয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক কি নয়। তাই তিনি তিনার হাবিবকে বানিয়েছেন এবং এই রাসূলকে দিয়ে বলেছেন তোমরা আমাকে যারা পেতে চাও এটাকে ধরো, এটাকে পিয়ার করো, এটাকে মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করি, যে আলোচনা আমাদের জানা দরকার। কেননা আমাদের মধ্যে অনেক ধারণা রয়েছে 40 বছর পর থেকে নবীকে মানব, তার আগে অংশটা আমরা নেব না। নাউযুবিল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে মুজিজা নবীদের দ্বারা ঘটে থাকে। মুজিজা কাদের দ্বারা হয়? একটু বলুন। নবীদের দ্বারা। মুজিজা এমন ঘটনা যেটা সামনেওয়ালাকে অ্যাট্রাকশন আজিজ করার মতো ঘটনা ঘটে। অবশ্যই এটার ঘটনা ঘটাবার মালিক কিন্তু আল্লাহ। প্রকৃত শক্তি কার? সবকিছুই তো আল্লাহর। আল্লাহ ছাড়া কি আছে? এই যে কথা বলছি আমি, এই ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে। এই যে চোখে দেখছি, এই জ্যোতিটা যে পেয়েছি দেখছি, মূলত এর মালিক কে? আল্লাহ। আল্লাহ তিনি আমায় দিয়েছে। এই যে হাত লাড়াচ্ছি, ক্ষমতাটা কার? আল্লাহর প্রকৃত ক্ষমতা, আমাকে তিনি ব্যবহার করতে দিয়েছে। তা নবী রাসূলদের দ্বারা যেটা ঘটে ওটা আল্লাহই ঘটায়, ওটাকে বলা হয় মুজিজা। আর ওলিদের দ্বারা যেটা অলৌকিক ঘটনা ঘটে ওটাকে বলা হয় কারামত। মুজিজা হক, কারামত হক, অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলাতে সিনা চাক হয়েছে, আপনারা জানেন তো নাকি? সিনা চাক হলো মুজিজা, আর নবীদের মুজিজা হয়। তাহলে আমার নবীর মুজিজা শিশুবেলাতে হয়েছে, তাহলে আমার নবী তখন নবী ছিল না ছিল? মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আমার নবীর টোটালটাই আমাদেরকে জানতে হবে। কিভাবে আমার নবী পাক আসলে শিশুবেলায় কি কি করেছে, কিভাবে বড় হয়েছে, সব বিষয়টা জানার পরে তবে কমপ্লিট সিরাতুন নবী হবে। শুধু নবী পাকের 40 বছরের পরটা নিলে হবে না, ছোটবেলাটা আপনাকে জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার মহল্লা এলাকার মানুষদিগকে এক জায়গায় জড়ো করে দিয়ে হুজুর আমার ওয়াজ করতে লেগেছেন, বয়ান করতে লেগেছে। বয়ানের বিষয়বস্তু ছিল মিলাদুন নবী, অর্থাৎ নবী পাকের আগমন বৃত্তান্ত আলোচনা, নবী পাকের পয়দাইশ বৃত্তান্ত আলোচনা, নবী পাকের শিশুবেলার জিন্দেগির আলোচনা। আল্লাহ নবী ওই রাস্তার পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা এবং প্রতিবেশী জিনেরা ছিলেন, তিনারা সবাই উঠে আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। এই জন্য আমরা নবী পাককে যখন সালাম দিই, দাঁড়িয়ে সালাম দিই। তবে কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া ইজাজত নাই। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু আমরা দিই কেন? এই জন্য সাহাবারা দিয়েছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মজলিসের দিকে আগিয়ে গেলেন। নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আগিয়ে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার আলোচনা আমার এলাকার মানুষকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওয়াজাবাত লাহু শাফাতি,
আমার সাফাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় যারা আমার শিশুবেলা আলোচনা করে ও মন দিয়ে শোনে। আল্লাহ নবী আর বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারাই মাহফিল করতে লেগেছে, শুধু আপনারা এসে বসেছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতাও আসা শুরু হয়েছে। আল্লাহ, তাহলে যেখানে হুজুরের মিলাদের আলোচনা হয়, আগমন বৃত্তান্ত আলোচনা হয়, শিশুবেলার আলোচনা হয়, হুজুরের কওল সিদ্দিক হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাত, সেখানে হুজুর রহমতের ফেরেশতাও হাজির হয়। সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর শুধু এটা আমাদের মাহফিলে না অন্য কোন জায়গাতেও হবে? আল্লাহ নবী বললেন, দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে কিয়ামত পর্যন্ত যারাই আমার মিলাদের মাহফিল করবে, মিলাদের আলোচনা করবে, মাহফিল বলতে আপনার ঘরেও হতে পারে, আপনারা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে বসে নবীর ছোটবেলার আলোচনা করছেন, ওটাও মিলাদের মাহফিল। আপনার মসজিদের ইমাম বাড়ির রবিউল আউয়ালের দিনে আপনাদের এবার আবার জুম্মা পড়েছে, একসাথে দুটো ঈদ, জুম্মাও ঈদ, রবিউল আউয়াল 12 তারিখ ওটাও ঈদ, দুই ঈদ একসাথে পড়েছে। ইমাম সাহেব যদি আলোচনা করে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে 570 খ্রিস্টাব্দে প্রায় কম বেশি 1450-1500 বছর আগে এসেছিলেন, তিনি এসে এই কাজ করেছেন, তিনার ছোটবেলায় আগমনে এই ওয়াকিয়া ঘটেছে, ওটাও একটা মিলাদের মাহফিল। কথা বুঝে আসছে? প্রত্যেকটা জায়গাতেই আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী বলছেন তাদের জন্য শাফাত আমার ওয়াজিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকদেরকে প্রশ্ন করছি, তোমার আমার জিন্দেগিতে তো বহুত ভুল আছে, এইরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করি কেন আমরা? আর কিছু মানুষ ভাবতে পারে, যারা নামাজি মুসল্লি উলামা ভাইদের মধ্যে একটা অংশ ভাবতে পারে, প্যান্ট শার্ট পরা, দাড়ি জায়গা, আমাদের টুপি নেই, নামাজ পড়ে নেই, নবী মিলাদ করেছে, নবী শাফাতে যাবে। আপনি কেন ভাবছেন না বিশার হাফির কথা? বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ বানিয়েছে না বানায়নি? কেন আপনি ভাবে হাবিবে আজমির কথা? বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? বিশার হাবিব বিশ্ববিখ্যাত মদখোর ছিলেন, আল্লাহর ওলি জামানার জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? কথা বলে যুগে যুগে এরকম বহুত পাপী ব্যক্তিরে করে আমার আল্লাহ তিনি পরিবর্তন করে জগৎ বিখ্যাত ওলি বানিয়েছে না বানায়নি? আজকের যে ছেলে প্যান্ট শার্ট পরছে, তাই চাচ্ছে বেনামাজি হতে পারে, এর হুজুরের মুহাব্বতের বরকতে একদিন আল্লাহকে নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুত্তাকি, পরেজগার আল্লাহ ওয়ালা করে কবরে নিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এত মাথা মারছেন কেন? আল্লাহর রহমত থেকে এত উদাস কেন? নবী বলেছেন যারা আমার মিলাদের মাহফিল করবে, মিলাদের মাহফিলকে ভালোবাসবে, আমার শিশুবেলার আলোচনার মাহফিল বানাবে, আমার শাফাত তারা পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন পাপী, আপনি দেখছেন দাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই, এমনও তো হতে পারে কিয়ামতের দিনে আযাব খাটার পরও হুজুরের শাফাতের ওসিলায় একদল লোক জান্নাতে যাবে না যাবে না? সেই শাফাতটাও তো পেতে পারে। এই মাহফিল গুলো হওয়া দরকার আছে না? আমাদের যুব সমাজের বসা দরকার আছে না? না। কিন্তু একদিকে আমরা দুনিয়ার লোভ লালসায় গান তামাশাতে হই হই করছি, অপর দিকে আবার আমাদেরকে মিলাদের মাহফিল বানানো থেকেও দূরে রাখার পরিকল্পনাও চলছে। কিছু কিছু আমার ভাই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মৌলানা সেজে এমনও কথা বলে ফেলছে, গায়ের ইসলামরা তারা তাদের ধর্মগুরুদের জন্ম দিবস পালন করে, ঠিক তেমন আমরাও নাকি নবী দিবস করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীর শিশুবেলার আলোচনা শুকরানা মাহফিল বানানো, এই আলোচনা তৈরি করা, এটা সাহাবা হুজুরদের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে আমার নবী নিজের মিলাদে শুকরানায় নিজে দুম্বা জবাই করে সাহাবাদের খানা করে খাইয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝছেন? কিছু আমার ভাইয়েরা বলে এটা আকিকার, আকিকা তো মিলাদের জন্যই হয়, মানে বাংলাতে জন্ম বলে। কথা বুঝে আসছে তো নাকি? হুজুর নিজে 40 বছর বড় বয়স হয়ে যাবার নবুয়তের ঘোষণার পর নবী আকিকা মানে কি বলে পশু জবাই করে, দুম্বা জবাই করে খাইয়েছে যে আমার মিলাদের খানা খাওয়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক প্রতি সোমবার দিন রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও বলেছেন তোমরা রাখো, কারণ আমি নবী সোমবার দিন আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সোমবার দিন করি। আর আমরা তো বছরে হলে রবিউল আউয়াল হলে একটু করি। বাপেরান একটা কথা শুনে রেখে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, ক্বালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। হে নবীর উম্মতেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার রাসূলের মিলাদের মাহফিল যারা বানাবে, মাউলুদের মাহফিল যারা বানাবে, শিশুবেলার আলোচনার মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা অর্থ দেবে, 1 দিরহাম খরচ করবে, কানা রাফিকি ফিল জান্নাত, আর আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আমার নবী পাকের প্রেমিকেরা, আসুন আমরা নবী পাকের শিশুবেলার কিছু কথা শুনি। আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার গর্ভে সন্তান হয়েছে, আমি আমিনা অবাক হতে লাগলাম। কেন দুনিয়া নারীদের গর্ভে সন্তান থাকলে ওই নারীদের পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমি আমিনা আমার কখনো পেট বড় হয়নি। আমি আমিনা অবাক হতে লাগলাম, দুনিয়া নারীদের গর্ভে সন্তান থাকলে মাসের পিরিয়ডটা মায়েদের বন্ধ হয়ে যায়, কারণ ওই নাপাক রক্তটা মহান সুরুষটা মায়ের নাভির সাথে বাচ্চার নামের কানেকশন করে দিয়ে বাচ্চার শরীরে নাপাক রক্তটা দেয়। কিন্তু আম্মা আমিনা বলতে লেগেছে আমি আমিনার কোনদিনের জন্য পিরিয়ডটা বন্ধ হয়নি। আমার রাসূলুল্লাহর ফুপি বলতে লেগেছে, আমার নবী পাকের ফুপুজান বলতে লেগেছে, যখন মুহাম্মদ রাসূল দুনিয়া আগমন করলো আমি খবর পেয়ে দেখতে গেলাম, আমি 6টা আশ্চর্য জিনিস দেখেছি। তার মধ্যে একটা আশ্চর্য জিনিস হলো প্রতিটা বাচ্চার সঙ্গে মায়ের নাভির কানেকশন থাকে। এটা ডাক্তার কেটে দিয়ে ওইটাকে গেট বেঁধে দেয়, কিন্তু আমার ভাই আমার বাচ্চা মুহাম্মদ রাসূল যখন এলো মায়ের সঙ্গে নাভির কোনো কানেকশন ছিল না, কেননা আমার নবী নূর, নূরের জন্য ওটার প্রয়োজন ছিল না। আচ্ছা, এই কথাগুলো শোনার পরে আমাদের যুবক ছেলেরা অন্য কাউকে নেতা বলে মানতে যাবে? এত বড় ভিআইপি নেতা থাকতে আমরা কেন চুনোপুটি চোর গুণের পিছনে ছুটবো? ভাববে না? ভাববে না? এগুলো তো বলা দরকার। কেউ ঈসা নবীর মেসেজ ছড়াচ্ছে, কেউ মুসা নবীর মেসেজ ছড়াচ্ছে, আরো ইত্যাদি ইত্যাদি যে যা ধর্মগুরুদের মেসেজ ছড়াচ্ছে। খ্রিস্টানরা বলছে ঈসার মাননেওয়ালারা সবাই জান্নাতি, আর আমাদের মুল্লারা বলছে নবী নাকি শাফাআত করতে পারবে না। তাহলে আমাদের ছেলেরা ঈসা নবীকে ধরতে যাবে না? যাবে না? কিন্তু আজ আমি জানাচ্ছি ঈসা নবী মুর্দার কাছে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা উঠে পড়ছে। কোন লোকের গায়ে কুষ্ঠ রোগ হয়েছে, ঈসা নবী গিয়ে হাত বুলাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কারো চোখে নাবি না, ঈসা নবী হাত বুলিয়ে দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ঈসা নবীকে জিজ্ঞেস করছে আপনি কি তাহলে সেই তিনি নাকি যিনার আগমনের কথা আছে? ঈসা নবী খোদ নিজে বলছে না না, আমি তিনি নই। তিনি আসতেন যেমন একটা বাদশা আসার আগে তার আগে একজন উজির বা প্রধান সেনা প্রধান ঘোষণা দিতে থাকে সাবধান হও, সতর্ক হও, আদবের সাথে দাঁড়াও, সুলতান আসছে। আমি হলাম তিনার প্রধান উজির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর শান কত, ঈসা নবীর মতো নবী বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজিরের মতো। হযরত ইহিয়া আলাইহিস সালাম বলছে যিনি আসছে আমি এই একটা নবী হয়ে বলছি, তিনার পায়ের জুতার ফেটে বেঁধে দিবার উপযুক্ত আমি না। আমার নবীকে চিনতে পারছেন? আমার ছেলেরা জানে, আমাদের যুবকদের ঘরে শোনানো হয় নবীর কথা, হয় না? এই করলে এত স্বভাব, ওই করলে অত স্বভাব, এই করলে এত ফাজায়, ওই করলে এত ফাজায়। স্বভাবটা নিয়ে যাবি কোথায় যদি পাত্র না থাকে? হুজুর হলেন ইমানের পাত্র, সেই পাত্রে তোমাকে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব রাখতে হবে। ব্যাগ ভর্তি করে যেমন বাইরে থেকে এলে তোমার সবাই খুশি হবে, দুনিয়াবি জমিন থেকে যখন যাবে পরকালে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপির আমলে। কিন্তু এই ব্যাগটা কই? কথা কিছু বুঝতে পারছেন? আমার হুজুরকে আগে চেনেন। আম্মা জানামেরা বলতে লেগেছে, এক তারিখে আমি দুপুরের সময় এমন করে আমি একটু আরামে রেস্টে ছিলাম, হঠাৎ করে আমি খবের মধ্যে দেখতে লাগলাম আমার ঘরে যেন একটা যুবক ছেলে প্রবেশ করেছে। আমি না ওই খবটা দেখে বড় ঘাবড়ে গেলাম, চোখটা আমার খুলে গেল। আমি যাকে খবে দেখছিলাম তাকে খোপটা খুলে দেখলাম। আমি আমেনা ঘাবড়ানো দেখে ওই যুবক আমাকে মা বলে ডাক দিয়ে বলল, ও মা আমেনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন যুবক নয়, পুরুষ নয়, আমি হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ মা আমেনা, খুশির খবর নিয়ে এসেছি আপনার কাছে। ওই খুশির খবর হলো আপনার গর্ভে যিনি রয়েছে উনি যেন কোনোভাবে কষ্ট না পায়, কারণ আল্লাহ যিনাকে নিজের বন্ধুর হাবিবুল্লাহ বলেছে। এবং দ্বিতীয় খুশির খবর হলো, এ মা আমিনা রে, এই বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, এই বাচ্চার নাম আল্লাহ রেখে দিয়েছিল। এই বাচ্চার নাম হলো মুহাম্মদ। আমার স্লোগান মাহফিলে দেবে না, মানা করে দিলাম। আমার হুজুরের মাহফিল, হুজুরের স্লোগান দাও। আমরা মুজাদ্দেদ জামানের অনুসরণ করি, তিনার উসিলায় আমরা পূর্ব ভারতের মানুষ দিন পেয়েছি, তিনার স্লোগান দাও। আমি তো ঠিকভাবে হুজুরের নকারি, চাকরি, চাকরি বলে গোলামি করতে পারছি কিনা আমি ঠিক জানি না। আজান হয়ে যাবে, কটাই নামাজ হবে? আচ্ছা, পাঁচটাই নামাজ হবে ইনশাআল্লাহ। মানে 5টা শেষ হবে, 5টা 10-এ নামাজ। জি জি জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা
اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة مقام محمود إلا وترزقنا الصفات إنك لا إله إلا أنت درود شريف اللهم صل على আমার জানেরা ভাইরা 5টা পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ 5টা 10-এ আসরের নামাজ হবে। তো আসেন আমরা যেদিকে আলোচনা করছিলাম কি কথা যেন আলোচনা করছিলাম হযরত জিবরাইল সাল্লাম দ্বিতীয় কি বললেন ইনাম আল্লাহর পক্ষ থেকে বড় যত্ন করে রাখা আছে সেই নাম রাখা ছিল সেই নাম আপনার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে এই নামটা এর আগে কখনো কারো রাখা হয়নি, কেউ শোনেনি, কেউ জানেনি, আমার নবী থেকে এই নাম শুরু। আজকে ইউরোপ দুনিয়ায় সবথেকে প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমেরিকা বলছে বা ইউরোপ দুনিয়া তাদের মিডিয়া তাদের কলম তাদের বক্তারা বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন যত জুলুম বাড়বে তত দ্রুত ইসলামের আলো ছড়াবে। জুলুম যত বাড়বে ইসলামের আলো তত দ্রুত সেই জায়গায় ছড়াবে। কেন ইসলামই একমাত্র সমাধান সন্ত্রাস মুক্ত জুলুম মুক্ত সমাজ গড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা অতি বাস্তব, এটা অতি সত্য, এর বিকল্প কিছু হতেই পারে না। কেন সরসরা তিনার পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জুলুম খতম, সন্ত্রাসবাদ অত্যাচার খতম করতে একমাত্র রাস্তা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে পশ্চিমা মিডিয়া ইসলামকে বারবার মিডিয়ার মাধ্যমে কলঙ্কিত করা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আজও চালাচ্ছে। কিন্তু তারা যত চেষ্টা করছে তাদেরই যুবক যুবতীরা মোহাম্মদ রসুলকে রিসার্চ করছে, আর যত রিসার্চ করছে তত তারা দলে 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 ইমানের কালেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস, হুজুর হলেন খুশবু, হুজুর হলেন খুশবু। আম্মা যারা মেরা বলতে লেগেছেন আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হতো, যে খুশবু মদিনা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। একদিন রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ দাদি জান জিজ্ঞাসা করতে লাগলো, ও মা আমিনা রে, মারে কি এমন আপন ব্যবহার করো যার খুশবুর চর্চা সবার মুখে মুখে রয়েছে। ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতুকে জমিনে ফেলে বলে, দেখেন এ থেকে কত খুশবু বাইর হচ্ছে। এই খুশবু আমিনা ব্যবহার করার নয়, আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। আমার আব্বা আম্মা আমার গর্ভে যিনি রয়েছে তিনার শরীরে খুশবু। হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যদি যেতে ওই রাস্তা দিয়ে যদি মানুষ যেত সবাই বুঝতে পেরে যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে। আর একটা বিষয় অন্যদিকে যাচ্ছে, এটা মিলাদের বিষয় নয় কিন্তু তাও যাচ্ছে। এমন করে আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীকে একবার মহব্বতে জড়িয়ে ধরেছিল। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি, আবু জেহেলের দলে ছিল। এই জড়িয়ে ধরে ফেলার জন্য আবু জেহেল তাকে শাস্তি হিসাবে
মৃত্যুদণ্ড দিয়েছিল, জঙ্গলে গিয়ে বেঁধে দিয়েছিল জীব জন্তু পশু পাখি যাতে খোরাক বানিয়ে নেয়। কিন্তু ইকরামা দেখতে লেগেছে জঙ্গলের হিংস্র পশুগুলো এসে তাকে গোল করে ঘিরে রেখেছে, কেউ কিন্তু খাবার জন্য এগিয়ে আসছে না। ইকরামা তার ভাষায় বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার অপরাধ হলো আমার ভাই মুহাম্মদ রাসূলকে আমি দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি তার উপরে কিন্তু ঈমান আনিনি। আমার বাপ এর আগে আমাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে, তোমাদের খোরাক বানিয়ে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আল্লাহ পাকের ক্ষমতা আছে, যার ক্ষমতা কোনো তুলনা হয় না। আল্লাহু সাইয়্যুন কাদির। ওই পশুদের মধ্যে দেখে এক হিংস্র পশুর জবান খুলে গেল, মানুষের ন্যায় ভাষা বলতে লাগলো, ইকরামারে অবশ্যই তোমায় খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু পাওয়া যেতেছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা ইকরামা ঈমান না এনে আমার নবীকে জড়িয়ে যদি নবীর শরীরের খুশবু পাওয়ার জন্য জঙ্গলের পশুরা না খেয়ে থাকতে পারে, তাহলে আমাদের অন্তরে যদি মুহাম্মদ রাসূলের ভালোবাসা কলেমার যদি ঈমান নূর জ্বালাতে পারি, আল্লাহর জান্নাত আমাদের কেউ আল্লাহ পুরাতে পারবে না। আমার ভাইরা ভাববেন যে নামাজ না পড়লে হবে। আমি কি বললাম নামাজ পড়বেন না? তাই বললাম আমি। যারা প্রকৃত নবীর প্রেমিক হয় তারা কি নামাজ ছাড়তে পারে? হ্যাঁ, আমার নবী কখনো নামাজ ছেড়েছে? প্রেমিক কাকে বলে? প্রেমিক তো সে নকল করবে, তাই না? নকল করবে। কেউ 10 নম্বর জার্সি করে, কেন ভাই? না আমার খেলোয়াড় পরে তাই, অর্থাৎ সে তাকে ভালোবাসে। কেউ চুলের স্টাইল দেয় তার পছন্দ লোকের মতো, ঠিক না? কেন তাকে পছন্দ করে? প্রকৃত রাসূলের প্রেমিক কে? যে হুজুরকে নকল করবে, অর্থাৎ হুজুর যেটা পছন্দ করতে সেটা। কথা কিছু মাথায় ঢুকছে? নামাজ তো কোনোভাবেই কাজে সম্ভব নয়, কিন্তু এরপরও বলছি কেউ যদি নামাজ পড়ে অথচ নবী না থাকে, ওই নামাজের কোনো দাম নাই। নামাজ দুই ধরনের হয়, একটা নবী বিহীন নামাজ হয়, একটা নবী নিয়ে নামাজ হয়। অনেকে তো আবার এই ধারণাও এসে গেছে যে নামাজের মধ্যে আবার নবীকে কেন আনবে। কথা বুঝে আসছে? এটাও অনেকের ধারণা আছে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে খায়ের দেন এসব বুরাই খারাপ রাস্তা থেকে, এসব বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, ওদিকে আজকে আলোচনায় যাচ্ছি না। তবে নামাজ যখন পড়তে হবে, আমি নামাজেরই গুরুত্ব একটু বুঝাই। নামাজই তো আমার নবীর গুরুত্ব বুঝিয়েছে, নামাজই আমার নবীর গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজে দাঁড়াবো, আসরের নামাজ, নামাজে কি হয়? হ্যাঁ, নামাজে আমরা পবিত্র জায়গা দরকার, কিবলামুখী হতে হয়। পশ্চিম মুখ নয়, কেবলা মুখ। আমাদের দিক থেকে কেবলা পশ্চিমে দেয়, পশ্চিম বলি। কেবলা কেন করা হয়েছে? একটা ডিসিপ্লিন সিস্টেম ঠিক করার জন্য। তা কেবলা মুখী হতে হয়, কিন্তু সেজদা কাবাকে করি না। সেজদা কাকে করি? আল্লাহকে। কাবাটা হলো দিক, লক্ষ্য, যাতে করে এক মসজিদে 4 দিক না হয়ে যায়, 5 দিক না হয়ে যায়, একটা দিক যেন হয়। তাই আল্লাহ সেন্টার করে দিয়েছে কাবাকে। আর কাবা হলো পৃথিবীর বীজখান। কাবা হলো কি? পৃথিবীর বীজখান। তো সেই জায়গায় ওই দিকে ডিসিপ্লিনের জন্য মুখ করে কাতারবদ্ধ হয়ে আল্লাহর সিজদার জন্য, রুকুর জন্য দাঁড়াতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা মিলাতে হয়, রুকুতে যেতে হয়, রুকুতে তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিল আযীম 3 বার, সব থেকে কম, বেশি পড়তে পারে। সিজদায় যেতে হয়, সুবহান রাব্বিল আলা 3 বার তাসবিহ পড়তেই হবে, বেশি পড়তে পারে। তারপরে আবার কিয়ামে আবার সূরা ফাতিহা, আবার সূরা মিলালেন, আবার যদি 2 রাকাত নামাজ হয়
তাহলে বৈঠকে বসে গিয়ে সালাম করে উঠে যাবেন, সালাম ফিরবেন। কিন্তু আমি আসরের নামাজ দেই বলছি, আবার দাঁড়াতে হবে, আবার সূরা ফাতিহা, আবার রুকু, আবার সিজদা, আবার দাঁড়াবেন, আবার সূরা ফাতিহা, আবার রুকু, আবার সিজদা, 4 রাকাত নামাজ কমপ্লিট। বৈঠকে বসেছেন, কার জন্য নামাজ পড়লেন? জোরে বলো। কেরাত পড়লেন কার জন্য? কেরাত মিলালেন কার জন্য? একটু সারা দেন না। আল্লাহ বললেও তো 40টা নেকি, কেন বলতে চাইছেন না? কত খারাপ হয়ে গেছি আমরা। রুকু দিলেন কার জন্য? তাসবিহ কার, সিজদা কার, তাসবিহ কার, কিয়াম কার, সব আল্লাহ। এখানে কোন গায়ের কে আনা যাবে? অন্য কাউকে? যদি আপনার শায়েখ এসে আপনাকে সালাম দেয়, উত্তর দেওয়া যাবে? আপনার আমির, আপনার পীর, আপনার মুর্শিদ, আপনার আলেম, আপনার ইমাম, আপনার বাপ মা, কারো সালামের জবাব দেওয়া যাবে? কেন? এটা শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমার আল্লাহ ওই নামাজ 4 রাকাত বসে রয়েছেন, মনের মধ্যে আমাদের হচ্ছে রুকু দিলাম, সিজদা দিলাম, কিরাত করলাম, কারবার ছেড়ে এলাম, সবকিছু ছেড়ে এলাম, মালিক কবুল হলো কি জানি না, আপনি দয়াময়, দয়া করে কবুল করে নেন। এই আশা সবার থাকে না? থাকে না। নামাজ পড়ে আর কবুল হবে না, এই আশা কি কারো যায় নাকি? সবার আশা যায় কবুল হয়ে যাক। আমার আল্লাহ বলছে, হে বান্দা, তুই যদি কবুল করাতে চাস তাহলে এই নামাজে সালাম ফিরাবার আগে বল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর উপরে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো প্রশ্ন থেকে থাকে যে আল্লাহ, নামাজ তো শুধু আপনার, এখানে হাবিবকে আবার কেন সালাম দিচ্ছেন? গায়ের কে? আল্লাহ বলছে, এইটাই তো তোদেরকে বুঝাবার জন্য হাবিবকে সালাম দিতে বললাম। যদি গায়ের হতো দিতে বলতাম। অর্থাৎ আমার হাবিব গায়ের নয়, পণ নয়, আমার আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আবার বলছে, আর একটু এগিয়ে চল, নামাজ কবুলের জন্য তো হাবিবকে সালাম দিলি, কিন্তু হাবিবের খুশির জন্য আলে রাসূলদের ঘরে সালাম। আর এগুলো বহু ভাষাতে লিখা। আমার নবীর শান মর্যাদা আল্লাহ এত বিচারও অনেক ওকে আছে। দুদুমা হালিমা হুজুরের বকরি দুম্বা ছিল সব দুর্বল, বাটের দুধ ছিল না, গরিব মানুষ। আমার নবী যাওয়া সাথে সব পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হুজুরের বাড়িতে একটা কুয়া ছিল, পানি ছিল না। আমার দুদুমা হালিমা বলছে, আমি মোহাম্মদ রাসূলকে যখন নিয়ে ঢুকলাম, দেখলাম আমার কুয়ার পানি পুরো কানা বরাবর হয়ে গেছে। আর আরো অবাক হয়ে গেলাম, আমি যখন উটের পিঠে মক্কা থেকে রওনা দিলাম, প্রতিটা জায়গায় যাচ্ছি, গাছ যখন আসছে দেখি সালাম দিচ্ছে, আমি বড় ঘাবড়ে যেতে লাগছি, এগুলো কি ঘটছে? পাহাড় থেকে সালাম আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি তখনও বুঝতে পারিনি আমি যাকে কোলে নিয়েছি এটা দোনো জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, আমার নবীর সাহাবারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতেন, এটা তো শিশুবেলার কথা দুদুমা হালিমা বলছে। এবার হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন নবী পাকের সাথে কোনো সফরে যেতেন, রাস্তার পাথর, রাস্তার গাছ, পাহাড় সব আমার নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি ঘরের ছেলে এসেছে, একটা ইহুদি ধর্মের লোক এসেছে আমার নবীর কাছে, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিছু নবী যে কিছু দেখাও, মুজিজা কিছু দেখাও। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? বলে ওই গাছগুলোকে সব তোমার কাছে নাকি ডাকলে নাকি চলে আসে, তা দেখাও। আল্লাহ নবী বললেন, যাও ওই গাছের কাছে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকেছে। ওই লোকটাকে বলছে, যাও যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকে। খুব ভালো করে শুনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডেকেছে। ওই ইহুদি, সে মুসলমান, ইসলামের নয়, অমুসলিম, সে গিয়ে গাছকে বলছে, গাছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। সে অবাক হয়ে দেখতে লাগলো, গাছটা লড়তে শুরু করেছে, নিজের পুরো রস কি বলে শেকড় টেকড় সব নিয়ে জমিন ফেটে আস্তে আস্তে যেমন মানুষ আমরা হাঁটি সেভাবে আস্তে আস্তে ও আসা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কদমের কাছে এসে নিজেকে ঝুঁকিয়ে দিয়ে আমার নবীকে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, নবী ডাকবে, গাছ আসবে, এটা আশ্চর্যের বিষয় নয়, কিন্তু এই ওয়াকিয়ার মধ্যে একটা আশ্চর্যের বিষয় রয়েছে। কি? একটা অমুসলিম গিয়ে বলল নবী ডেকেছে, গাছ চলে আসছে।
ভাবতে পারছেন? তাহলে আমরা যদি উম্মতে মুহাম্মাদি প্রকৃতভাবে হতে পারি, তাহলে আমরা যখন বিপদে পড়বো আমরা যদি বলি এ বিপদ মুসিবত বালা মুসিবত মুহাম্মদ রাসূলের খাতিরে তুই আমাদের এখান থেকে সরে যা, তাহলে আসমানি বালা জমিনি বালা আল্লাহ দয়াতে হুজুরের বরকতে সরতে পারে না পারে না। কিন্তু আমরা হুজুরকে চিনলাম কই? হুজুরের প্রেম কই? হুজুরের আজমত কই? হুজুরের শান আমাদের কাছে আলোচনা কই? তার মহব্বত আমাদের মধ্যে কই? হুজুরকে প্যার করেন, হুজুরকে আদর করেন, হুজুরকে মহব্বত করেন। আপনার মাথায় রাখতে হবে আমি এই দুনিয়াদারিতে মুসলিম হিন্দু দলিত শিখ পাঞ্জাবি সবাই আমরা মানুষ, সবাই আমরা ভাই বোন, সবাই বাপ আদম মা হাওয়া সন্তান, আমরা সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে প্রিয়ার করব, সবার সঙ্গে উঠা বসা করব। কিন্তু কখনো যদি কারো কাছে দেখি সে মুসলিম হোক আর অমুসলিম হোক আমার নবীর সাথে গুস্তাখি করছে, তার সাথে আর সম্পর্ক নয়। এটা আমাদের আকীদা হওয়া দরকার, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমাদের আকীদা আছে? আমরা গুস্তাখে রাসূল দেখে আপন করে নিয়েছি, গুস্তাখে রাসূল দেখে আমরা বন্ধু করে নিয়েছি, গুস্তাখে রাসূলদের পিছনে আমরা ঘুরে বেড়াই। আচ্ছা আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, এটা মুনাফিকি ছাড়া আর কিছু না। তো আসুন, আমি হুজুরের মিলাদের মাহফিলে এসেছি, তাই আমি বেশি অন্য সাইডে যাচ্ছি না, অন্য সাইডে বেশি কিছু কথা বলতে আমি পছন্দ করছি না। সময় যেদিন আসবে অবশ্যই কথা হবে, তবে মনে রাখবেন গাদ্দারের সাথ দেওয়া, জালিমের সাথ দেওয়া, মজলুমের উপরে জুলুম করা সমান পাপ। কথা বুঝে আসছে? কমজোরের উপরে জুলুম করা, অন্যায় করা সমান পাপ। আর ইসলাম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে বলেনি। অন্যায় যদি সেটা তোমার ভাইও হয় তার সাথেও তোমাকে আপোষ করা যাবে না। অন্যায় অন্যায়। আমার নবী ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন একটা লাইফের মানবতার বিরুদ্ধে কোনো কাজ নেই, একটা লাইফে ইনসানিয়াত বিরোধী কোনো কাজ নেই, একটা লাইফে নবী এমন কোন কাজ করেন এটা মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি করে বেড়াচ্ছি। এগুলোকে ত্যাগ করো, পরিবর্তন হন। দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম হন। প্রকৃত ইজ্জত ওয়ালা যদি হতে চান হুজুরের গোলাম হন। খান সাহেব দেখেছেন এখন তো ক্যাম্পা, যারই নাম খান সাহেব তারই নাম ক্যাম্পা। এই বেটারা সব ভেতরে ভেতরে আতাতে আছে, দেখছে যে আমাকে লিখছে না, বন্ধু তোর জামাটা পরে নেবে বল। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন না? এইখানে একটা ছোট্ট একটু টাচ দিয়ে যাচ্ছে। যেমন তোমার মেদিনীপুরে একজন খুব চিল্লাচ্ছে না, ও সব মিলে মিশেই আছে, এরা শুধু জামা চেঞ্জ করে নিচ্ছে। ঠিক থানসাব আর ক্যাম্পা, এটা যখন কোটোই ঢালা হয় বা কিছুতে ঢালা হয় দেখবেন খুব গেঁজা ওঠে, একটু পরে কি হয়? জোরে বলো, থেমে যায়। এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ধনদৌলত কিছুদিনের জন্য গেঁজার মতো ওঠে, তারপরে সব মিটে যায়। আপনি দেখুন না, কত প্রধানমন্ত্রী এসেছে মিটে গেছে, লোক ভুলে গেছে। কত সিএম এসেছে মিটে গেছে, লোক ভুলে গেছে। খেলোয়াড় ছিল, কত ফ্যান ফলোয়ার ছিল, বুড়ো হয়ে গেছে, খেলতে পাইনি, খেলোয়াড় পালিয়ে গেছে। কত হিরো নায়ক নায়িকা দুর্বল হয়ে গেছে, ভালো শুটিং করতে পারছে না, তার ফ্যান ফলোয়ার পালিয়ে যাচ্ছে। কিন্তু একটা জায়গা আমি আপনাকে দেখাবো, যেখানে যত বুড়ো হবে, যত দিন বাড়বে, তার ইজ্জত বাড়বে। সেই জায়গাটা হলো মুহাম্মদ রাসূলের গোলামীর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের গোলাম যত পুরাতন হয় তত তার দাম বাড়ে। 850 বছর আগে বাগদাদের বুকে একজন নবীর গোলাম শুয়ে আছে, নাম তার সাইয়েদনা আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি। পুরো পৃথিবীর আব্বাস সিদ্দিকীকে এক পাল্লায় দাঁড় করাও, পুরো পৃথিবীর মানুষকে এক পাল্লায় দাঁড় করাও, আর আমার দোষ পাককে এক পাল্লায় দাঁড় করাও। দোষ পাকের ইজ্জত, শান, মর্যাদা, ফ্যান ফলোয়ার তার আজকের দিনে এখনো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসে আমার হিন্দুস্তানে 800
বছর আগে চলে গেছে হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি। আমার দেশের প্রধানমন্ত্রীকেও চাদর পাঠাতে হচ্ছে, আর আমার রাজ্যের সিএম কেও সেখানে গিয়ে ধন্না দিতে হচ্ছে। বাবা 50 আমাকে দেখি কেন তিনি মোহাম্মদ রাসূলের গোলাম ছিল। হে উম্মতে মুহাম্মাদি, এদের পিছনে ছুটে লাভ নাই। যদি প্রকৃত কামিয়াবি হতে চাও মোহাম্মদ রাসূলের গোলাম হও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোহাম্মদ রাসূলের গোলাম কখনো জালিম হতে পারে না, আর জালিমদের সঙ্গে দলও করতে পারে না। মোহাম্মদ রাসূলের গোলাম কখনো চোর হতে পারে না, আর চোরদের সঙ্গে দলও করতে পারে না। মোহাম্মদ রাসূলের গোলাম কখনো অত্যাচারী হতে পারে না, অত্যাচারীদের সঙ্গে দল করতে পারে না। মোহাম্মদ রাসূলের গোলাম কখনো হারাম বা ভিক্ষা লাই না, আর ভিক্ষা যারা দেয় তাদেরকে তাবেদারি করতে পারে না। মোহাম্মদ রাসূলের গোলাম হাত যদি উঠায় এক জায়গাতেই পায়, সেটা আল্লাহর কাছে হাত পাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ এটা হওয়া দরকার। শুধু নামের আগে লিখে দিলে আর তকবীরে গোলাম হয়ে গেলে হয় না, হাকিকাতে পরিচয় দিতে হবে। আসো আর একটু এগিয়ে যায়। তোমাদের এই মেদিনীপুরে শুয়ে আছে জিনার নামে মাদানীপুর হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ। কিছু কম বেশি আজ থেকে 350-400 বছর আগে চলে গেছে। আজও মানুষ তাকে স্মরণে রেখেছে না রাখে, আজও মানুষ তার কাছে ছোটে না। কিসের জন্যে? মোহাম্মদ রাসূলের গোলাম ছিল। গোলামের মাকাম বেড়ে যায়, গোলাম যত বুড়ো হয় দাম তত বাড়ে। বাকি সব জায়গায় দিন যত যায় রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমি ভুল বলছি তোমাদের? তা যুবকদেরকে একটাই মেসেজ দিয়ে গেলাম, উঠতে বসতে চলতে ফিরতে তুমি তোমার লিডার, তোমার তোমার শাহী শাহ, তোমার বাদশাহ, তোমার নবী, তোমার রাসূল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করবে না। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ তখন বলবে যদি আব্বাস সিদ্দিকী তোমাকে নবীর সঙ্গে জুড়তে চায়, তবে তুমি আব্বাস সিদ্দিকীর সঙ্গে মেশো। যারা তোমাকে তোমার নবীর সঙ্গে জুড়তে চায় না, সেই আলেম উলামার সঙ্গে মেশো না, মিশা বন্ধ করে দাও। আর যারা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় তাদের সঙ্গে উঠা বসা করো। আর দুনিয়াদারিতে দল করবে, রাজনীতি করবে, যার সাথে করছো তোমার পছন্দ তোমার কাছে, ততক্ষণ পর্যন্ত দল করো যতক্ষণ তোমার দলের নেতা নেত্রী তোমার নবীর দ্বীনের ক্ষতি বা বিরোধী নয়। যখনই তোমার নেতা নেত্রী তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে যাবে, সে ওয়াকাফ হোক, মসজিদ মাদ্রাসা হোক, তখনই তাকে তালাক দাও, তাকে ডিভোর্স দাও। ওই দল করা হারাম আর করা যাবে, এটা মাথায় রাখো। যদি না রাখতে পারো জাহান্নামে যাবার জন্য তৈরি হও। তোমার জানাজা কোন পীরকে দিয়ে পড়িও তুমি জান্নাতে যাবে না, কারণ পীর জান্নাত যেতে গেল মুহাম্মদ রাসূলের গোলাম হলে তবে পীর হয়। যদি কোন পীর নবীর গোলামি করে না, সে পীর নয়, সে পীরের নামে ভণ্ড। কোন মুফতি যদি নবীর গোলাম না হয়, সে মুফতির নামে ভণ্ড। কোন ইমাম, মাওলানা, আমির, হযরত শেখ মুহাম্মদ রাসূলের যদি গোলাম না হয়, ও শয়তান, ভণ্ড। শুনছেন তো নাকি? পথে যাকে খুশি দিয়ে দোয়া করাও, মুহাম্মদ রাসূলের দুশমনের সঙ্গে যদি দল করো, তুমি জাহান্নামে যাবে, কখনো নাজাত পাবে না। একটা ধর্মগুরু হিসাবে তোমাদেরকে নসিহত করে গেলাম। কারণ আজ আমার সিল, আমার নোরা, আমারই ভাঙছে দাঁতের গোড়া। চলছে না, চলে না? হ্যাঁ, এই শয়তান গুলোকে চেনো, এই 26 গুলোকে চেনো, এই জাহান্নামের কুকুর গুলোকে চেনো। যদি না চেনো, এদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। কোরআনে সূরা বাকারার মধ্যে খোলো, দেখতে পাবে। আসমাই নেই, দোয়া করতে হবে, ইয়া নবী সালাম। আমরা তো বসেছিলাম, সবকিছু বসে বসেই করলাম, আর সালামের বেলায় দাঁড়িয়ে গেলাম কেন? বলুন বলুন। আদবে সালাম দিতে হয়, দরুদ দিলে নেকি হয়, তাই বসে পড়ি, খাতায় লেখা হচ্ছে। আর সালাম দিলে নবী জবাব দেবে, জবাবটা আদবের সাথে নিতে হয়।
কথা বুঝছেন তো নাকি? এজন্য দাঁড়াতে হয়, এবং দাঁড়াবার কথা ইশারাতান কোরআনে রয়েছে এবং হাদিস পাকের মধ্যেও আছে, সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন। আসুন, কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার সাথে ঝগড়ায় যাবেন না। এখন কে দেওবন্দি, কে তবলিগ, কে ফুরফুরা, কে বেরেলি, যার যার পীর, যার যার আমির, যার যার কাছে থাকবে যাক। এখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ আমাদের সবারটাই চলে যাচ্ছে, এখন সব এক হয়। শুনছেন তো নাকি? আমি বলবো না তুমি আমার পীরের কাছে চলে আসো, আর তুমিও যেন আমাকে বলবে না তোমার দলে চলে যাও। তোমার মসলা, তোমার আমির তোমার কাছে থাকবে যাক, কিন্তু ওয়াকাফটা আমাদের সবার আব্বাজানদের তো নাকি, আমাদের ধর্মের তো। তাহলে এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আর ঐক্যবদ্ধ হয়ে তাদের পিছনে দাঁড়াও যারা সত্যিকারের ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও করেছে, লড়াই করেছে। কথা বুঝে আসছে? তার মধ্যে থেকে একজনের নাম আপনারা জানেন তো নাকি? বাকি তো সব মুখে হই হই করছে আর ভেতরে ভেতরে সব সেটিং এর কাজ করছে। তবে আলহামদুলিল্লাহ রিসেন্ট দেখছি অনেক মুসলিম সংগঠন এবং অনেক মুসলিম দলের বিভিন্ন মাযহাব বা বিভিন্ন সিলসিলার লোকেরা তারা সব সংগঠিত হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, হওয়া দরকার, হওয়া দরকার। আমি দাদা হুজুরের সিলসিলা মানি। পুরো পৃথিবী যদি আমাকে বলে এদিকে আসো, আমি দাদা হুজুর ছেড়ে যাব না। শুনছেন তো নাকি? কিন্তু মসজিদে যখন আমি ঢুকি, ওই মসজিদটা শুধু কি দাদা হুজুরের না প্রত্যেকটা মোমেন মুসলমান ইমানদার প্রত্যেকটা মুসলমানের? বলুন। তাহলে আপনি কোন স্কুলে পড়েন, কোন শিক্ষকের কাছে শিখছেন তাকে থাকেন না, আপনার স্কুল আপনার শিক্ষক থাক না, কিন্তু মসজিদটা তো আমাদের সবার। এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা আমার মুর্শিদ দিয়েছে, আমার ইমাম দিয়েছে, আমি দেবো। আপনার যদি মনে হয় বসে দেওয়া দরকার, এলি আমি আপনার সঙ্গে ঝগড়া করবো না, আর আমি দাঁড়াচ্ছি, আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন না। কি গো, ভুল বললাম নাকি? আপনি আপনার হুজুরের শিক্ষা নিয়ে থাকেন না, আমি আমারটা নিয়ে থাকি না। কিন্তু আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হয়, আগামী দিন তো আলোচনাই করতে দেবে না। দাঁড়ানো বসা তো পরের কথা। এখন নামই নাবির ওপরে হাত বাঁধবেন, নাবি নিজে বাঁধবেন। ও আপনার যেটা শিখেছেন সেটা থাকতে যান, আমি নাবির নিচে আছি, আমি নাবির নিচে থাকতে যাই। শুনছেন তো নাকি? আর এই যদি আমরা এখন দলাদলি করতে যাই, আরে নামাজি পড়তে দেবে না তো নাবির ওপর নিচে, তখন করবেন কোথায়? আগামী দিন আসছে, নামাজি পড়তে দেবে না। কি ভাবছেন আপনি? কারা পড়তে দেবে না? আমরা যাদেরকে খাইয়ে দাইয়ে মুটা ছুটা করছি, এইসব শয়তানগুলোই দেখবেন সব করবে। কথা বোতায় ঢুকছে না, ঢোকে না? কত সব দরদি লোক ছিল আপনাদের, কে কখন ঝুপঝাপ করে কোন দিকে লাভ মেরে পালাচ্ছে সব বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আগামীতে আরো কত ঝুপঝাপ করে লাফাবে, দেখেন না কত লাফাবে। অনেকে এমন ছিল আপনাদের সঙ্গে বসে ইফতার করেছে, কি ছিল না? ছিল না? বাপ রে বাপ, সাদা পায়জামা পাঞ্জাবি, সাদা রুমাল বেঁধে এসে বসে ইফতার করছে। আবার তরমুজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আপেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এখন আবার লাভ মেরে গিয়ে আপনাদের ঘরে তাড়াবে বলছে। তা এখনো যেগুলো তরমুজ ঘোরাচ্ছে, কালকে যে লাফিয়ে আপনাকে শেষ করবে বলবে, কোনো গ্যারান্টি আছে? হাতের সময় থাকতে থাকতে জাগো, সময় থাকতে থাকতে জাগো। একদল বন্ধু পিকনিক করতে গেছে, পানির হাঁড়িতে পানি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়ে পেঁয়াজ টিয়াজ ইত্যাদি কাটছে। একটা ব্যাঙ ঘুরছিল, লাভ মেরে পানিতে পড়েছে। পানিটা তো ঠান্ডা, তখন তো সবে পানি দিয়েছে, কলের ফ্রেশ পানি, ঠান্ডা হবে না? হবে না? ঠান্ডা পানি ব্যাঙকে বড় ভালো লাগছে, খেলছে খেলছে ঘুরছে। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, হালকা গরম লেগেছে, ব্যাঙ চিন্তা করছে ও একটু একটু তো গরম হয়েছে, কি হয়েছে? কথা বুঝছেন না? ও তখনও খেলা করছে, কিন্তু পানি আরো গরম হচ্ছে। হঠাৎ করে ওর মনে হয়েছে, আরে পানি তো আমার নয়, বেরোতে হবে। কিন্তু তখন আর বেরোতে পারছে না। কেন বেরোতে পারছে না? ও দেরি করে ফেলেছে। যখন আনিস খান মরেছিল তখনই ভেবে লিয়া দরকার ছিল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যখন আবু সিদ্দিক মরেছিল তখনই ভেবে লিয়া দরকার ছিল। যখন 17 ডিসেম্বর আমার বাড়ি পুলিশ পেটিয়েছিল তখনই ভেবে লিয়া দরকার যে দাদা হুজুরের দরবার এত বড় অপমান করলো। কিন্তু আপনার ভাবছি হালকা ফুলকা গরম হচ্ছে, হালকা ফুলকা উঠছে,
কিন্তু এখন শয়তানের মুখোশ দেখছেন তো, হ্যাঁ, মসজিদের জন্য কাঁদবেন পিটবে, মাদ্রাসার জন্য কাঁদবেন মারবে। তাহলে বুঝতে পারছেন এর হাকিকাত। আমি আপনাকে বলে যাচ্ছি এর ভেতরে আরো শয়তানি আছে, আগামী দিনে আরো বেরোবে। আল্লাহ শুকর করে বলছি আমরা নবীর হাদিস কোরআন, নবীর হাদিস আল্লাহর কোরআন থেকে আল্লাহ আমাদের যতটুকু জ্ঞান দিয়েছে আমরা একটু হলেও ধরতে পারি। তো যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না। আসেন, সময় থাকতে থাকতে গরম পানি থেকে বেরিয়ে যাওয়া দরকার। আর না হয় বেরোতে চাইবেন তখন আর শরীরের এনার্জি থাকবে না, তার মানে কি আর ক্ষমতা থাকবে না। দেখা যাবে নাম তালিকাতে নেই। তার নাম যখন নেই তার মানে ভোট নেই, আর ভোট যখন নেই তাহলে ক্ষমতা কিসের দেখাবেন? হ্যাঁ, একটাই তো হাতিয়ার। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। সময় থাকতে থাকতে ভাবে হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার একেবারে ছোট করে দোয়া চাইবো, কথা বুঝে আসছে। আসরের নামাজ হবে, আমি সংক্ষেপ করছি। আমরা সবাই দুনিয়ায় একটু ভালো ঘর বাড়ি খাওয়া দাওয়ার জন্য কষ্ট করে ইনকাম করি, তাই তো নাকি? তা আখিরাতের জন্য ইনকাম করবেন না? একটা সুযোগ দিচ্ছি, সুযোগটা কাজে লাগান। এই মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য পকেটে হাত দেন, যার যা খুশি একটু দান করুন। এই দানটা আপনার আখিরাতের জন্য কাজে লাগবে এবং দুনিয়াতে বরকত আল্লাহ দেবে। পকেটে থাকতে ফিরিয়ে দেবেন না, পকেট নেই সেটা আলাদা কথা, দেন। প্রত্যেকে পকেটে হাত দেন, আর যার নেই আলাদা কথা। কিছু কিছু দেন, যত জোর জবরদস্তি না, যা খুশি দেন দেন। আমরা নিজেদের পয়সায় নিজেরা ধর্ম করি, আমরা নিজেদের পয়সায় নিজেরা ধর্ম করি, আমরা অন্যের পয়সায় ধর্ম করি না। দেন, আপনারা না দিলে হবে কি করে? কথা বুঝে আসছে? আজ তো আমরা সবই দেখছি, সবই বুঝছি। তা দেন, নিজেরা গাড়ির পয়সা থেকে টুকটুক করে দেন, যার যা খুশি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা को सुनाए आपके होते हुए, हाल दिल किसको सुनाए आपके होते हुए। क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे
जाए आपके होते हुए। अपना जीना अपना मरना बस तेरी चौखट पे है। अपना जीना अपना मरना बस तेरी चौखट पे है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। बापजान আমার